আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলে ভাগিনার আবদার, তাকে কেক তৈরি করে দিতে হবে। তো ঝটপট মজাদার সফট এই কাপকেকটি কী কী উপকরণ দিয়ে তৈরি করে নিলাম, চলুন দেখে নেওয়া যাক। তবে এই কাপকেকে আমি এখানে কিশমিশ অ্যাড করেছি আর দিয়েছি বাদাম। আপনারা চাইলে নারকেলও দিতে পারেন, তাহলে খেতে আরও মজার হবে। চলুন কথা না বাড়িয়ে উপকরণগুলো বলে দিই। প্রথমে এখানে ডিম নিয়ে নিয়েছি, ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুমগুলো আলাদা করে নিয়েছি। পরবর্তীতে আমি কুসুমগুলো অ্যাড করব, সেই জন্য এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখন খুব অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। ইলেকট্রিক ব্লেন্ডারের মাধ্যমে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও এই কাজটি করতে পারেন। অনবরত নাড়তে হবে যেন চিনিগুলো গলে যায় আর ওপরে একটি ফর্ম হয়ে আসে। সেই পর্যায় পর্যন্ত আমরা এই কাজটি করতে থাকবো। এই যে ওপরে ফর্ম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে কুসুমগুলো অ্যাড হয়ে যাবে। এই যে এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাগুলো আমি চেলে নিচ্ছি, ভেতরে দানা থাকলেও সেগুলো আমি উঠিয়ে নিতে পারবো। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। 2 চিমটি দিয়ে দিয়েছি এলাচ, এটি দিয়েছি যেন কাঁচা ডিমের গন্ধ না লাগে। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এক পাশ থেকে ব্যাটারটি ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটি এইরকম ঘনত্ব হবে, খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনত্ব হওয়া যাবে না। সফট একটি কেক তৈরির জন্য কেকের ব্যাটারটি অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এটি খুব যত্ন সহকারেই তৈরি করতে হবে। এখানে আমি কাজু বাদাম এবং কিশমিশ ব্লেন্ড করে দিয়েছি 3 থেকে 4 চামচ। দুঃখিত, ভিডিওটি স্ক্রিপ হয়ে গেছে, সেই জন্য। এই যে ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে, এখন আমি কাপে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পাত্র নিয়েছি রাইস কুকারের হাঁড়ি। আজকে আমি কেকটি তৈরি করব ইলেকট্রিক চুলায়, সেজন্য ইলেকট্রিক চুলার আঁচ রেখেছি 400-তে। মিডিয়াম আঁচেই রেখেই কেকটি তৈরি করে নিতে হবে। আমি কেকের মিশ্রণটি চুলার উপর রেখেছিলাম 25 মিনিটের মতো। 25 মিনিট পর দেখুন আমার কেকটি কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের কাঁটা চামচের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি, বা আপনারা কোনো কাঠি দিয়েও পরীক্ষা করে নিতে পারেন। এরকম চামচের সাথে যদি কেকের মিশ্রণটি লেগে আসে, তাহলে বুঝবেন আপনার কেকটি পারফেক্টভাবে তৈরি হয়নি। আর যদি লেগে না আসে, তাহলে বুঝবেন আপনার কেক পারফেক্টভাবে হয়ে গেছে। এই যে এখন খাবার পালা। আমার ভাগিনা তো অস্থির হয়ে গেছে, সে কেক অনেক বেশি পছন্দ করে আর নামানোর সাথে সাথেই বলছিল, মনি আমি খাবো, আমাকে কেটে দাও। তো তাকে বললাম দাঁড়াও একটু কেটে দিই। আর এই কেকটি খাবার পর আপনারা বাজার থেকে কেক কিনেই খাবেন না, কারণ এই কেকটা এতটা মজাদার আর পুষ্টিগুণে ভরপুর, কি বলবো। এখানে রয়েছে কাজু বাদামও দিয়েছি, কিশমিশ, আপনারা চাইলে নারকেল অ্যাড করে দিতে পারেন। আমার ভাগিনা কাজু বাদাম বা কিশমিশ খেতে পছন্দ করে না, এই জন্য এই পদ্ধতিটা অবলম্বন করে তাকে আমরা খাইয়ে দিই। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।